বাংলাদেশে ৪৬টা টেলিভিশন চলার মতন বাজার নেই। এই দুষ্টচক্র ভাঙতে হবে। ওয়েস্ট বোর্ডের বদলে বরং বেতন নির্ধারণ করা হোক। ঢাকা বহুমুখী সমবায় সংবাদপত্র হকার্স সমবায় সমিতি একটা আছে, আর একটা হচ্ছে বাংলাদেশ সংবাদপত্র হকার্স সমবায় সমিতি। দুটো সমিতির মাধ্যমে ঢাকায় সংবাদপত্র বিতরণ হয়। এই দুটো সংবাদপত্র সমিতির কাছ থেকেই আমরা হিসাব নিয়েছি যে তারা কতগুলো পত্রিকা বিক্রি করেন এবং কি পরিমাণে বিক্রি করেন। পরিসংখ্যান একদম স্পষ্ট, এখানে কোনো ভুল নাই, কারণ ওখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে। তারা যত কাগজ বিক্রি করছেন তার বিনিময়ে কমিশন পেয়েছেন এবং সেই ভিত্তিতে তারা টাকা ফেরত দিয়েছেন মানে পত্রিকার কর্তৃপক্ষকে। সেই হিসাব ভুল হওয়ার কোনো কারণ নেই, সেই হিসাবের সাথে বাস্তবতার কোনো মিল নেই। ঢাকা শহর থেকে ৩০২টি পত্রিকাকে মিডিয়া লিস্টিংয়ের মধ্যে ঢুকানো হয়েছে। সারা বাংলাদেশে ৫৯০ বা ৫৯২টার মতন পত্রিকা মিডিয়া লিস্টিংয়ে আছে। আমরা দেখেছি হকারদের ওই তালিকায় ৪৬টা কাগজ মাত্র তারা লেনদেন করে, বাকি কাগজের কোনো টেকার নেই, কেউ নেয় না ওই কাগজ। তাহলে এটা সরকারের ওই মিডিয়া লিস্টিংয়ে ঢুকলো কি করে? এই সমস্যার সমাধান করতে হবে, এই সমস্যার সমাধান আমাদের খুঁজতে হবে। একইভাবে আপনার পত্রিকার প্রচার সংখ্যার দিক থেকে আমি একটু আগেই দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বলেছি যে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তার একার নামে 4টা পত্রিকার ডিক্লারেশন ছিল এবং একটি পত্রিকার সার্কুলেশন যেটা ৬,০০০-এর কম, সেটাকে তিনি 2,৯৯,০০০ দেখিয়েছেন, দেখতে বাধ্য করেছেন। এখন তো হিসাবও বেরিয়েছে যে কত 296 কোটি টাকা না কত কোটি টাকার ওনার লেনদেন হয়েছে ওনার অ্যাকাউন্ট। এইরকম কিন্তু আরো অনেক দৃষ্টান্ত আছে, সবার বেলাই বলা যাবে। দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বলে দাবি করা হয়, কিন্তু হকারের বেচা বিক্রির হিসাবে কিন্তু সেটা ঠিক না, দেখা যায় যে সেটা ঠিক না। বাংলাদেশে ৪৬টা টেলিভিশন চলার মতন বাজার নেই, কিন্তু ৪৬টা টেলিভিশনকে অনুমতি দিয়েছে সরকার। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এবং এই টেলিভিশন কেন্দ্রগুলো যেহেতু বাজার নেই, সেই কারণে তারা আয়ও করতে পারে না, আবার ওই তখন নিয়োগ দেয় বিনা বেতনে, কার্ডের ব্যবসায় চলে যায়। এইগুলো একটা দুষ্টচক্র তৈরি হয়েছে। এই দুষ্টচক্র ভাঙতে হবে। এই দুষ্টচক্র ভেঙে এখানে একটা শৃঙ্খলা আনতে হবে, একটা নিয়ম আনতে হবে। আমি আপনাদের যে বক্তব্য শুনলাম, সেই বক্তব্যে খুব জোরালোভাবে একটা বক্তব্য এসছে শুনলাম যে ওয়েস্ট বোর্ডের বদলে বরং ন্যূনতম বেতন নির্ধারণ করা হোক। সেটা একটা ভালো সমাধান হতে পারে। যেই শহরে খরচ বেশি, বিশেষ করে ঢাকায়, রাজধানীর জীবনযাত্রা অনেক বেশি ব্যয়বহুল। রাজধানীর জন্য আলাদা করে একটা ভাতা, যে রাজধানীর খরচ এটাকে বাড়তি বেতন তাদের জন্য একটু বেশি হবে।